তো দর্শক বন্ধুরা, বর্তমান সময়ে ফারারি কোম্পানি কোনো যদি সব থেকে বড় শত্রু থাকে তাহলে সেটা ল্যাম্বরগিনি হবে। কারণ ফারারি কোম্পানিকে হারাবার জন্য ফেরোসিও ল্যাম্বরগিনি নিজের এই ভয়ঙ্কর দেখতে গতি দানবগুলোকে তৈরি করেছে। কিন্তু দর্শক বন্ধুরা, বর্তমান সময়ে ফারারি কোম্পানি না ল্যাম্বরগিনি কোম্পানি কোনটা সব থেকে বেশি ভালো, এবং এই গতি দানব দুটি যদি একে অপরের সাথে রেস করে তাহলে আলটিমেটলি কে জিততে পারে, এটা যদি আপনারা না জেনে থাকেন তাহলে চিন্তা করার কিছুই নেই। আজকে ভিডিওর মধ্যে আমরা এরই উত্তর খুঁজবো। কিন্তু তার আগে যদি আপনারা এরকম ধরনের কন্টেন্ট দেখতে পছন্দ করেন তাহলে আমাদের ভিডিওটাকে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। যাক, আর কথা না বাড়িয়ে আজকে ভিডিওটাকে শুরু করা যাক। তো দর্শক বন্ধুরা, কোন কোম্পানিটা সব থেকে বেশি ভালো এইটা জানার জন্য আমরা ফারারি কোম্পানির সব থেকে পাওয়ারফুল সুপার কার মানে ফারারি F90 XXX স্টাডেলের সাথে ল্যাম্বরগিনির সব থেকে পাওয়ারফুল সুপার কার ল্যাম্বরগিনি ভেনিনোর সাথে রেস করানো হবে। তবে এদের দুজনের মধ্যে রেস করাবার আগে আমাদের এইটা জেনে নিতে হবে এদের মধ্যে কি ধরনের ইঞ্জিনকে ব্যবহার করা হয়েছে। তো প্রথমে ফারারি কোম্পানির ফারারি F90 XX স্টাডেলের ইঞ্জিনকে দেখে নিই। তো দেখুন দর্শক বন্ধুরা, ফারারি F90 স্টাডেলকে সাল 2013-র মধ্যে লঞ্চ করা হয়েছিল এবং অন্য সব সুপার কারদের মতন এই সুপার কারটাকে বানানোর জন্য বেশি থেকে বেশি কার্বন ফাইবার ইউজ করেছে, যার জন্য এই সুপার কারটার ওজন মাত্র 1570 কেজি হয়ে আছে। 4 লিটার টুইন টার্বো চার্জার 19 ডিগ্রি V8 ইঞ্জিন, এবং এই ইঞ্জিন আপনাকে বেশি থেকে বেশি 6200 RPM 804 NM টর্ক এবং 1030 HP প্রডিউস করে দেয়। হ্যাঁ বন্ধুরা, আপনারা ঠিকই শুনেছেন, 1030 হর্স পাওয়ার, এবং এই পাওয়ারের সাথে এই সুপার কারটার টপ স্পিড প্রায় 320 কিলোমিটার প্রতি ঘন্টা, এবং এই সুপার কারটা 0 থেকে 100 কিলোমিটারের স্পিড মাত্র 2.3 সেকেন্ডের মধ্যে ধরে নেয়। এবং এই সুপার কারটা ইন্ডিয়ার মধ্যে কয়েক হাতে গোনা লোকের কাছেই আছে, এবং এই সুপার কারটার এক্স-শোরুম প্রায় 8 কোটি টাকা হয়ে থাকে। এবং ল্যাম্বরগিনি ভেনিনোকে সাল 1 ডিসেম্বর 2013-র মধ্যে লঞ্চ করা হয়েছিল। এবং অন্য সব সুপার কারদের মতন এই সুপার কারটার মধ্যে ব্যবহার করা হয়েছে বেশি থেকে বেশি কার্বন ফাইবার, যার জন্য ল্যাম্বরগিনি ভেনিনোর টোটাল ওয়েট প্রায় 1490 কেজি হয়ে থাকে। তবে হ্যাঁ বন্ধুরা, এই সুপার কারটার মধ্যে ব্যবহার করা হয়েছে 6.5 লিটার V12 ইঞ্জিন, এবং এই ইঞ্জিন আপনাকে 8400 RPM 690 NM টর্ক এবং 740 হর্স পাওয়ার জেনারেট করে দেয়। তখন এই সুপার কারটার টপ স্পিড প্রায় 356 কিলোমিটার প্রতি ঘন্টা হয়ে যায়। এবং ল্যাম্বরগিনি ভেনিনো 0 থেকে 100 কিলোমিটারের স্পিড মাত্র 2.9 সেকেন্ডের মধ্যে ধরে নেয়। এবং ল্যাম্বরগিনি ভেনিনো আমাদের ইন্ডিয়ার মধ্যে একটাও অ্যাভেলেবেল নেই, কারণ এই সুপার কারটার প্রাইস এক্স-শোরুম চালু হয় প্রায় 45 কোটি টাকা থেকে। তবে স্পিডের দিক থেকে দেখতে গেলে এতক্ষণে আপনারা বুঝে গেছেন ল্যাম্বরগিনি ভেনিনো ফারারি F90 কে আরামসে হারিয়ে দেবে। কিন্তু যখনই কুইক স্পিড অ্যাচিভ করার ব্যাপার আসবে তখন খুব সহজে ফারারি F90 ল্যাম্বরগিনি ভেনিনোকে আরামসে হারিয়ে দেবে। তবে ভাই, দুটি দানবই নিজেদের মধ্যে অনেক বেশি শক্তিশালী। তবে আপনি কার সাপোর্টার ছিলেন সেটা কমেন্টে লিখতে একদম ভুলবেন না।